এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। কোন দিন যেন রাত্রে লাগবে, কোন দিন যেন তোরা পড়ে যাব আল্লাহ। আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি। সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান, সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান, তাহলে যাদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে, অনেকে প্রস্রাব করে দিছে, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে গেছে আর ভিতরে যায় না। সন্তানেরা পাশে বসে কান্দে, বাবার চোখ দুটি বন্ধ করতে যায়, বন্ধ হয় না, পা দুটি বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না। এমন মৃত্যু হয় মুসলমান, শুনে না আমার বাজানেরা, শুনে এই মৃত্যু মানুষের 1 নম্বর বিপদ। পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো পথ নাই, পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই মরণের চিন্তা যার মধ্যে নাই, তার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ, আমাদের মরণ কি তুমি সহজ করে দিও, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য বাড়ি গাড়ি করছো গো? কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই করলাম, কিচ্ছু সঙ্গে যেতে পারে নাই, নেওয়া সম্ভব নয়। তাই তো আফসোস করে কবি বলে, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি
যাবার কালে ভেবে দেখি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না এত মস্তানি কিসের গায়ের জোর দেখাও ক্ষমতার বাহাদুরি দেখাও এমপি হইছো মন্ত্রী হইছো দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো মেম্বার হইছো বাড়ির গাড়ির মালিক হইছো তোমার তাকাব্বুরি তুমি অহংকারে পা মাটিতে দাও না আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনের মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব কি বানায়া দিব আর একটু জোরে বলেন কি জমিনের মাটিগুলো পুরাইয়া তামা বানায়া দিবে জমিনের পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ জোরে বলা যাবে না আমার কে থাকবে সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে এই জন্য ঈমানদারেরা আল্লাহ আল্লাহর নবীর পাগল সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে এই জন্য নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় ঈমানদার নবীর ইশকে পুইরা পুইরা ছাই হয় সুন্নি জনতা এইটা আশিকের মনের খোরাক মিটে যায় আশিক যখন নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় নেই সঙ্গে সঙ্গে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায় কারণ এই কবরের মধ্যে নবী আসবে নবী লাগবে দুনিয়ার মধ্যে নবী লাগবে নবী নিজেই বলেন হায়াতি খায়রুল লাকুম আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া উম্মতিরা রে শরীয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবি সেদিকেই নবী সংসার জীবনে নবী কবরের মধ্যে নবী মিজানের মধ্যে নবী ফুলসিরাতের মধ্যে নবী নবী বলে তুমি শরীয়তে তাকাও নবী শাদী করবা নবী নবী ব্যবসা বাণিজ্য করবা নবী রাজ্য চালাইবা আমার নবী তুমি যা করবা সবটার মধ্যে আমার নবী নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আবার নবী বলে মুসলমান ওয়াফাতি খায়রুল লাকুম আমি নবী ইন্তেকাল করেছি আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও এখন আমরা শুধু মরি নয় নবী ইন্তেকাল করেছে আল্লাহ কয় আল্লাহর নবী ডাক দে কয় ওয়াফাতি খায়রুল লাকুম আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি পেরেশানিত আছি আমার উম্মতের জন্য কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো কর্ম করে আমি নবী সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি গো আবার যখন কোন উম্মতির গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হইয়া ইস্তেগফার করি ক্ষমা চাই সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী উম্মতের বাঁচানোর জন্য আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস হবে কামিয়াব হবো সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে মালিক আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে না আদম নবী কান্দে রব্বানা জালামনা ও আমার আল্লাহ ও আমার রব ও আমার প্রতিপালক ও আমার আল্লাহ
আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর। 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না পাপ হইয়া আমার কোন দিন জনি দিবে মৌলাডা। আপনজন দিয়ে রে আসবে চিরবিদায়, আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায়। ও গো দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান। বলেন দয়াল নবী, মায়ের নবী, আপনি ইমানদারের জান। আমি পাপী আরো জোরে বলেন আমি পাপী অপরাধী, মওলা তুমি